উত্তরবঙ্গে ঘটে গেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 50-এর বেশি জখম যাত্রীরা চিকিৎসাধীন রয়েছে। এমত অবস্থায় অন্যান্য সময় রক্তের সংকট হলেও যাতে কোনোভাবে যাত্রীদের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কোনো রক্তের সংকট না হয় তার জন্য শিলিগুড়ির আপামর জনতা এগিয়ে এসেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষরা রক্তদান করছেন। কর্তৃপক্ষের দাবি কোনোভাবেই রক্তের সংকট এখান থেকে আর হবে না। দেখুন, আমরা যখন শুনলাম, প্রথম শুনে আমরা 9:30 সময় ঘটনাটা শুনলাম, তারপরে মোটামুটি আমাকে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা, তারপরে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এরা সবাই প্লাস স্টুডেন্ট, এখানকার যারা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে তারা সবাই বললো যে আপনার রক্ত কেমন আছে। তাহলে রক্ত আছে, কিন্তু কতটা লাগবে সেটা বুঝতে পারছি না, হয়তো অনেক বেশি লাগতে পারে। তখন বলছে আমরা তাহলে একটু ব্লাড দিতে পারি। আসুন, আমরা মোটামুটি সেইভাবে সমস্ত অর্গানাইজেশন এগিয়ে এসেছি, আমরা নিচ্ছি। আমাদের এখনও পর্যন্ত 120 বোতল আমরা কালেকশন করেছি, আরও এখন চলছে। জানি এখানকার মানুষ সবাই এগিয়ে এসছে, এটা খুবই ভালো। তাহলে কোনোভাবেই রক্ত সংকট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আশা করছি যে আরও কিছু পর্যন্ত রাত পর্যন্ত হবে। আমরা যতটুকু আসি সবাইকে আমরা এখানে ফেরাবো না, আমরা সবার কাছে। মাঝখানে তো নির্বাচন চলে গেল, যার ফলে ব্লাডের একটা ক্রাইসিস ছিল, কিন্তু শিলিগুড়ির বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ব্লাড ক্যাম্প করেছে। কিন্তু আজকে সকালে যে দুর্ঘটনার খবরটা আমরা পাই সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির যে সংঘর্ষ, তাতে প্রচুর লোক আহত হয়েছেন এবং এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে, পরে হয়তো এটা বাড়তে পারে, সেটা 15 জন মতন মারা গেছে। আমরা শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এই মুহূর্তে এখানে প্রায় 20 জনের মতন রক্তদান করেছি। আমাদের আরও 4-5 জন আসছে। আর আরেকটা টিম আমরা পাঠিয়েছিলাম স্পটে, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেখানে আমি নিজেরাও গেছিলাম, আমার সঙ্গে আমার সম্পাদক আছে জ্যোতির্ময় পাল, আমরা গেছিলাম এবং সেখানে গিয়ে যেটা দেখলাম যে একটা অরাজক অবস্থা, প্রচুর মানুষ সেখানে ভিড় করে আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে হুড়োহুড়ি করে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে, এটা ঠিকই আছে, কিন্তু তাদের লাগেজ মালপত্র সেটা কার আন্ডারে থাকবে, কীভাবে হবে, সেটা প্রপার ওয়েতে কতটা কী যাবে সেটা নিয়ে আমাদের একটা সংশয় আছে। প্রশাসনের তরফ থেকে আমরা দেখলাম যে এখানে যেহেতু এটা ডিফেন্স এলাকা, সেখানে ডিফেন্সে প্রচুর অ্যাম্বুলেন্স আমরা দেখেছি এবং বাইরের বিভিন্ন সংগঠনে প্রচুর অ্যাম্বুলেন্স ওখানে সার্ভিস দিয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এই ধরনের ক্রাইসিসে শিলিগুড়িতে এখনও পর্যন্ত যা মানবিকতা আছে, সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেভাবে রিয়্যাক্ট করে, এবং ধরুন আজকে এরকম একটা দুর্যোগ, সেখানে প্রচুর মানুষ ওখানে চলে গেছে সাহায্য করার জন্য, অ্যাটলিস্ট যারা আহত হয়েছে তাদের বের করার জন্য। প্লাস এখানে ক্যাম্প করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ 2-3টে স্বেচ্ছাসেবী সংগঠন, আমরাও রয়েছি তার মধ্যে। এবং এখনও পর্যন্ত যা খবর আছে তাতে এই ইনসিডেন্টের জন্যে 120-র ওপরে ব্লাড সংগ্রহ হয়ে গেছে। ক্যামেরায় সঞ্জীব সূত্রধরের সঙ্গে তারক চক্রবর্তী, সংবাদ প্রতিদিন .in।